ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সাম্প্রতিক সময়ে যেভাবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন তা কেবল রাজনৈতিক বক্তব্যের কারণেই। তিনি প্রকাশ্যে বর্তমান আওয়ামী সরকারের বিভিন্ন নীতি, প্রশাসনিক ভূমিকা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনা করছিলেন। বিশেষ করে তার বক্তব্যে উঠে আসত গুম, গ্রেপ্তার, বিরোধী কণ্ঠ দমন এবং রাজনৈতিক বৈষম্যের অভিযোগ। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন পরিচিত মুখ। সমর্থকদের মতে এখান থেকেই হাদিকে ঝুঁকিপূর্ণ কণ্ঠ হিসেবে দেখা হচ্ছিল। হাদির উপর গুলি চালানোর ঘটনার পর থেকে একটি প্রশ্ন জোরালো হয়েছে। এই হামলা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? অনেকে দাবি করছেন সরকার বিরোধী অবস্থানের কারণেই তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়। আবার কেউ কেউ বলছেন এর পেছনে ব্যক্তিগত শত্রুতা বা সাংগঠনিক দ্বন্দ্ব থাকতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে ঘটনাস্থলের আলামত, সিসিটিভি ফুটেজ ও সন্দেহভাজনদের গতিবিধি বিশ্লেষণ করে তদন্ত এগোচ্ছে। রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় শুধু একজন ব্যক্তি নয়, বাংলাদেশে মত প্রকাশের নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন উঠে এসেছে।